মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, এই যে 12 দিন ধরে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে? ধন্যবাদ কাজল। মধ্যপ্রাচ্যের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হলো যে এই গত রাতেও কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং হামলার কিন্তু তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন এবং তেহরানে। একই সঙ্গে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে কিন্তু ইসরায়েলেও ব্যাপক হামলা চালানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে মিসাইল বৃষ্টি। শতাধিক 100-র বেশি ক্ষেপণাস্ত্র একসাথে নিক্ষেপ করা হয়েছে এবং এই হামলায় কিন্তু ক্ষয়ক্ষতির তথ্য আসছে, তবে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য আসেনি। তবে সবচেয়ে বড় কথা হলো যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয় সেটি কিন্তু এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে গণমাধ্যম বলা হচ্ছে যে তাদের যে ক্ষয়ক্ষতি সেটি গোপন রাখা হচ্ছে। এখন পর্যন্ত আরেকটি কথা বলে রাখি যে এই সংঘাত বন্ধে যে বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তারা কাজ করছে, রাশিয়া কাজ করছে, চীন কাজ করছে, দুপক্ষের মধ্যে আলোচনা করেছে। আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে। একই সঙ্গে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং এই কথা বলার পরে কিন্তু মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তিনি এই সংঘাত বন্ধে একটি শর্ত দিয়েছে, আমরা একটু দেখে নিতে চাই তিনি কি শর্ত দিয়েছেন। আমরা যে শর্তের কথা বলছি, তিনি এখানে 3টা শর্ত দিয়েছে এই যুদ্ধ বন্ধে। তিনি প্রথমে বলেছেন যে ইরানের বৈধ অধিকার মেনে নেওয়া, অর্থাৎ ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তারা যে মিসাইল কার্যক্রম অর্থাৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সেই তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটি তারা চালু রাখবে। একই সঙ্গে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা যা যা করণীয় দরকার সেটি করবে। এটিকেই হয়তো ইঙ্গিত দিয়েছেন তিনি বৈধ অধিকার হিসেবে। আরেকটি বিষয় যে যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ নির্বিচারে তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় যে বোমা হামলা চালানো হচ্ছে, বিমান হামলা চালানো হচ্ছে, এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির একটি ক্ষতিপূরণ দাবি করেছেন মাসুদ পেজেশকিয়ান। আরেকটি বিষয় যে ভবিষ্যতে কোনো আগ্রাসন না হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চয়তা, অর্থাৎ তারা যে আলোচনার টেবিলে ছিল, যুক্তরাষ্ট্র এবং ইরান যে আলোচনা চলছিল জেনেভায় এবং ওমানের মধ্যস্থতায়, সেই আলোচনার মধ্যেই কিন্তু ইরানে হামলা চালানো হয় আকস্মিকভাবে এবং এই হামলাটি প্রথমে করে বসে ইসরায়েল, তারপরে কিন্তু সেই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। এখন তারপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে যৌথভাবেই হামলা চালানো বৈধ অধিকার বলা হচ্ছে, যেটি বললেন যে প্রতিরক্ষা ব্যবস্থা, এর পাশাপাশি বাণিজ্য যে সংঘাত রয়েছে, বাণিজ্য সীমাবদ্ধতাকরণ রয়েছে, সেটারও অধিকার চায় কিনা ইরান? হ্যাঁ, একই সঙ্গে তাদের যে উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্বব্যাপী, তাদের উপর যে তারা যে বাণিজ্য করতে পারছে না, কোনো দেশে তেল বিক্রি করতে পারছে না, এই নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়। বৈধ অধিকার হিসেবে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নয়, একই সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থার কথাও বলা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এই পেজেশকিয়ানের এই বক্তব্যের পাশাপাশি ট্রাম্প কিন্তু একটি কথা বলেছেন। ট্রাম্প বলেছেন যে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ এখনই বন্ধ হবে না। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ ফলাফল কি, বা আপনি কি এই যুদ্ধ শেষ করবেন কিনা। তখন কিন্তু ট্রাম্প বলেছে যে যুদ্ধ এখনও চলবে এবং সেই যুদ্ধের কোনো তিনি যখন মনে করবেন তখন, এবং তিনি একই সঙ্গে বলেছেন যে ইতিহাসে ইরানে যে আক্রমণ চালানো হয়েছে সেটিকে কিন্তু একেবারে ভয়াবহ হামলা বলে হয়েছে। পাশাপাশি আমরা জানি যে বৈরুতে কিন্তু ব্যাপক আকারে হামলা চালানো হয়েছে, হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন যে এই সংঘাত চলবে, কিন্তু পাল্টা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে ইরানের বিদ্যালয়ে হামলার জন্য, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, সেই হামলার বিষয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা জন্ম নেয় এবং তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি অস্বীকার করে। তিনি বলেছেন যে হয়তো সম্ভবত ইরান এই হামলা চালিয়েছিল, কিন্তু তাদের যে সামরিক তদন্ত, অর্থাৎ মার্কিন সামরিক বাহিনীর তদন্তে উঠে এসেছে যে এই হামলা যুক্তরাষ্ট্রই চালিয়েছে, তাদের একটি তদন্ত উঠে এসেছে। আরেকটি বিষয় যে এই যুদ্ধের পাশাপাশি এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থা, জ্বালানি সংকট যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মোকাবেলায় কিন্তু এরই মধ্যে ট্রাম্প একটি পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা জানি তাদের যে মজুতকৃত যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল বিক্রির একটা অনুমোদন দেওয়া হয়েছে। এই যে হয়তো আন্তর্জাতিক জ্বালানি সংস্থা যে পদক্ষেপ নিয়েছে এটি হয়তো সাময়িকভাবে স্বস্তি দিতে পারে, জ্বালানি সংকট হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে হয়তো জ্বালানির যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই পদক্ষেপ আসলে কোনো কাজে দেবে না। একই সঙ্গে আমরা
লং টার্ম আসলে কি হতে যাচ্ছে, কি মনে করছেন? এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই ক্ষতি কিন্তু উভয় পক্ষেরই হবে। একদিকে যেমন ইরানের ক্ষতি হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের, বিশেষ করে ইউরোপের যে অঞ্চল, সেই অঞ্চলেও কিন্তু জ্বালানির দাম বেড়ে গেছে। একই সঙ্গে আমরা জানি যে ইউরোপের যে দেশ আয়ারল্যান্ড, সেখানে ডিজেল এবং পেট্রোলের দাম বেড়ে গেছে, জনমনে একটা অস্বস্তি তৈরি হচ্ছে। প্রতিটি দেশেই কিন্তু নিত্যপণ্যের দামও কিন্তু বেড়ে যাবে। এর প্রভাব কিন্তু উৎপাদন ব্যবস্থাতেও পড়তে পারবে। এই যে হরমুজ প্রণালীর যে অবস্থা, সেক্ষেত্রে মিত্রদের ছাড়া অন্যদের যে সহযোগিতা কিংবা মিত্রদের উপর যে কড়াকড়ি, সেটা আসলে কি বার্তা দিচ্ছে, কোন দিকে চলে যাবে? কাজল, এই মুহূর্তে হরমুজ প্রণালী কিন্তু ইরানের একটা টার্ম কার্ড। এইটা দিয়েই তিনি সবাইকে পরাস্ত করতে চান। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তিনি জানেন যে বিশ্বের যে জ্বালানি চাহিদা, মোট জ্বালানি চাহিদার 20% বন্ধ হয়ে যাবে। তখন অন্যান্য দেশে অস্থিতিশীল হয়ে উঠবে, তখন ট্রাম্পের ওপর চাপ বাড়বে এবং সেই কাজটাই ইরান করার চেষ্টা করছে। এখন পর্যন্ত ইরানের যে দাবি, সেই দাবি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ কোনোভাবেই হরমুজ প্রণালী অতিক্রম করতে দেবে না। কিন্তু আমরা দেখেছি যে এর মধ্যেও কিন্তু হামলা চলছে। তারা বলছে যে হরমুজ প্রণালীতে কিছু জাহাজ চলতে দেওয়া হবে, কিন্তু আমরা প্রতিদিনই সেখানে হামলার খবর পাচ্ছি। এই সংক্রান্ত কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখব। এই মুহূর্তে কিন্তু ইরাকের যে জলসীমা, সেই জলসীমায় কিন্তু হামলা হয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই যে উপসাগরীয় দেশগুলোর যে মার্কিন স্থাপনা, এই মার্কিন স্থাপনায় হামলার পাশাপাশি আরব আমিরাত, ওমান বা কুয়েত থেকে যে জ্বালানি তেলগুলো হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়, সেগুলোতে কিন্তু হামলা করা হচ্ছে। একই সঙ্গে আমরা জানি যে হরমুজ প্রণালীতে পরপর 3টি জাহাজে হামলা হয়েছে এবং একটিতে আগুন হয়েছে। নতুন করে যে তথ্য এসেছে সেটি হলো ইরাকি যে জলসীমা রয়েছে, সেখানেও কিন্তু হামলা হয়েছে। আরেকটি বিষয় যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু হরমুজ প্রণালী নয়, যুদ্ধ যদি দীর্ঘ হতে থাকে এবং এই পরিস্থিতি যে জটিল আকার ধারণ করে, তাহলে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর দিয়ে যে জাহাজ চলাচল করে, সেটিও তারা হাউতি বিদ্রোহীদের মাধ্যমে হয়তো বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার মানে এই যে প্রভাবটা, সেক্ষেত্রে আসলে দীর্ঘায়িত যে প্রভাবের আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা আরও তো বেশি চাপে পড়বে, কি মনে করছেন? এই মুহূর্তে হয়তো যুদ্ধ খুব বেশি দীর্ঘায়িত নাও করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমরা যেহেতু আলোচনার আভাস পাচ্ছি, ইরানের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে, হয়তো রাশিয়াও এক ধরনের মধ্যস্থতার চেষ্টা করছে। হয়তো পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, এমনটাই আমরা আশা রাখতে পারি। সেক্ষেত্রে এই যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো, উপসাগরের বেস, সেসব দেশের আসলে পদক্ষেপ কিংবা তারা এখন কি স্টেপ নিতে যাচ্ছে কিংবা কি করবে, কি মনে হয়? মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের উপর চাপ দিচ্ছে একদিকে, অন্যদিকে ইরানকেও সতর্ক করছে তাদের ওপর যেন হামলা না হয়, কারণ তারা তাদেরকে শত্রু মনে করে না, তারা তাদের প্রতিবেশীদের কখনোই শত্রু মনে করে না। এবং এরই মধ্যে আমরা জানি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে যে পারস্য উপসাগরে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো এই প্রস্তাব উত্থাপন করেছে ইরানের হামলার বিরুদ্ধে। এবং সেখানে কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি, আবার বিরোধিতাও করেনি, তারা সেখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। সেক্ষেত্রে দেশগুলোতে যে ক্ষতি, মার্কিন ঘাঁটিগুলো ছাড়া অন্যান্য যে ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে দেশগুলোর কোনো বিপরীত কোনো স্টেপ আছে কিনা, পদক্ষেপ আছে কিনা, কি মনে করেন? তারা দফায় দফায় হুঁশিয়ারি দিচ্ছে যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে পাল্টা পদক্ষেপ নেবে, এবং এই পদক্ষেপ কী ধরনের হবে সে ধরনের কথা বলা হচ্ছে। সামরিক হতে পারে, তবে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে ইসরায়েলের সংবাদ মাধ্যমে একবার খবর আসলো যে আরব আমিরাত হামলা চালিয়েছে ইরানের স্থাপনায়, কিন্তু পরে সেটি অস্বীকার করা হয়েছে এবং তারা বলেছে যে আমরা কেবল প্রতিরক্ষা ব্যবস্থা করব, অর্থাৎ ইরান যদি তাদের স্থাপনায় হামলা হয় সেটা তারা প্রতিহত করবে। এর বেশি কিছু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বলা হয়নি। অনেক ধন্যবাদ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।